হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এই ভিডিওটি ছিল শুক্রবারের ভিডিও। তো শুক্রবার আজকে তো আমার ছেলেও বাসায় আর ওর বাবাও বাসায়। তো সকালবেলা সবাই মিলেই কিন্তু একসাথে নাস্তা করব। আগের দিন রাতে ডাল ভুনা করেছিলাম, সেই ডাল ভুনা আছে, আর এদিকে রুটিটা আগেই বানানো আছে। আর কলা নিয়ে আসছিল, রুটি নিয়ে আসছিল, পাউরুটি যেটা সেটা। তো এর সাথে আমি একটু সেমাই রান্না করে নিতেছি, পাকিস্তানি যেই সেমাইটা, সেই সেমাইটা রান্না করে নিতেছি দুধ দিয়ে। তো এগুলাই নাস্তা করা হবে, আর সাথে ডিম পোস্ট করে নিতেছি। আর এখানে আমি 3টা ডিম একসাথেই ভেজে নিতেছি। এভাবে একসাথে ভেজে নিলে কিন্তু তেল কম লাগে অনেকটাই। তো ডিমের উপরে একটু গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম। এই গোলমরিচের ফাঁকিটা ডিম পোস্টের উপরে দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো ছেলে তো কুসুম যদি একটু কাঁচা থাকে তাহলে ও খাবে না। তো ওর ডিমটা একটু ভেঙে কুসুমটা তারপরে ভালো করে ভেজে নিব, কারণ ও কাঁচা থাকলে সেটা খেতে চায় না। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা আস্তে আস্তে বড় হতে সহযোগিতা করতেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আস্তে আস্তে আমি এখানে নাস্তা রেডি করে ফেলতেছি। এখন রুটি সেঁকে নেব। রুটিটা সেঁকা হয়ে গেলেই আমরা সবাই মিলে একসাথে বসে নাস্তা করব। আমার এই কাঠের চটিটা আমি অনেক দিন যাবত ইউজ করতেছি। এই চটিটা আমি আড়ং থেকে কিনছিলাম। তো চটির একটা সাইড কিন্তু পুড়ে গেছে, পরে আমি এই সাইডটা কেটে পরে একটু সমান করে নিছি আর কি। আমার কাছে এই চটিটা দিয়ে কাজ করতে ভালো লাগে, তো এই জন্য আর ফালাই না। তো যতদিন পারতেছি এটা ইউজ করতেছি। আর কাঠের চটি না, দেখা যায় যে যদি খেয়াল না করি চুলার পাশে ওই আগুনের কাছে থাকলে দেখা যায় অনেক সময়ই কিন্তু পুড়ে যায়। আমাদের কিন্তু সকালবেলা এভাবে 3 জনের একসাথে নাস্তা খাওয়া খুব কম হয়, মানে হয় না বললেই চলে। তো দেখা যায় বন্ধের দিনগুলাতে আমরা এভাবে একসাথে বসে নাস্তা করি। তো ছেলে দেখা যায় স্কুলে যায়, নাস্তা না করেই চলে যায়, আর ওর বাবাও সকালবেলা নাস্তা করে না বাসায়। তো এই কারণে দেখা যায় আমি যখন একা নাস্তা করি, অনেক সময় দেখা যায় চা, বিস্কিট বা একটা ডিম পোস্ট, রুটি, এটা দিয়েই আমি নাস্তা শেষ করি ফেলি। আসলে একা একা খেতেও কিন্তু ভালো লাগে না। তো সবাই মিলে যখন একসাথে বসে নাস্তা করি তখন কিন্তু আসলে খেতেও ভালো লাগে। তো আজকে দেখা গেছে যে অন্যান্য দিনের চেয়ে কিন্তু নাস্তাটা বেশিই করছি। তো নাস্তা খাওয়া শেষ সবার। এখন প্লেট বাটিগুলি আমি গুছিয়ে তারপরে বেসিনে নিয়ে আসলাম। এখন এগুলি সব ধুয়ে রাখবো। তো প্লেট পাটি সব কিন্তু ধোয়া শেষ। তো এখন বেসিনটাও সুন্দর করে একটু ধুয়ে রাখলাম, পরিষ্কার করে রাখলাম। তো এই প্লেট পাটি থেকে পানিটা ঝরলে এরপরে আমি র্যাকে উঠায় রাখবো। আর নাস্তা শেষে আমার হাজব্যান্ড একটু বাজারে গিয়েছিল, এখানে ডিম নিয়ে আসছে আর ছোট মাছ নিয়ে আসছে। তো একটা ডিম একটু ভাঙা, এটা আলাদা করে রাখলাম। আর এখানে কিছু শুকনা বাজার, সাথে সবজিও আছে। তো এগুলো একটু পরে ধরবো, আগে এখানে আমি মাছটা একটু পরিষ্কার করে নেই। এটা হচ্ছে কাসকি মাছ। তো কাসকি মাছটা কিন্তু খেতে অনেক বেশি মজা। তো মাছটাতে বেশি ময়লা নাই, অল্প ময়লাই ছিল। আমার পরিষ্কার করতে কিন্তু খুব বেশি সময় লাগে নাই। এই মাছটা দেখা যায় ফ্রিজে বেশি দিন রাখলে কিন্তু ভালো লাগে না। এইরকম সাথে সাথে যখন আনে তখন রান্না করলে কিন্তু অনেক বেশি মজা পাওয়া যায়। তো মাছটা আমি সুন্দর মতো পরিষ্কার করে তারপরে ধুয়ে রাখলাম।
আর এদিকে ডিমটাও ধুয়ে রাখছি। আর এখন শুকনা বাজার আর সবজিগুলা বের করে নেব। এখানে আটা ময়দা আনা হয়েছে, আর এখানে ডাঁটা শাক, তারপরে মিষ্টি কুমড়া, এরপরে লাউ, তারপরে কাঁকরোল, পেঁপে, গাটি কচু বা কচুর ছড়া আমরা বলি আর কি, তারপরে ডাঁটা শাক, এগুলাই আনা হয়েছে। তো এরপরে চলে আসলাম দুপুরের রান্নাটা করার জন্য। এখানে ডাঁটা শাকটা পরিষ্কার করে নিছি। তো ডাঁটা শাক কিন্তু আজকে সবগুলি রান্না করব না, অর্ধেকটা রাইখা দিব। তো আর বাকি অর্ধেকটাই রান্না করব। আজকে দুপুরে কাসকি মাছ আর ডাঁটা শাক এই রান্না করব, আর কোনো কিছুই রান্না করব না। তো এদিকে শাকটা ধুয়ে রাখছি। আর এখন পেঁয়াজ আর রসুন একটু তেলের মধ্যে ভেজে নিলাম। আসলে এরকমভাবে আমি কাসকি মাছ আর কখনো রান্না করি নাই, আজকেই প্রথম রান্না করতেছি। তো পেঁয়াজ আর রসুনটা তেলের মধ্যে ভেজে তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এরপরে পেঁয়াজ, রসুন আর জিরা বাটা, এই মশলাটা দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে এরপরে এখন মাছটা দিয়ে তারপরে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতেছি। তো এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। এইভাবে আমার ছোট যা রান্না করে, তো ওর হাতের রান্নাটা আরও অনেক বেশি মজা হয়। তো আমি সাধারণত দেখা যায় সব মশলা দিয়ে তারপরে একসাথে মাখায়া এরপরে কিন্তু বসাই দিই। তো এইভাবে এত শুকনা শুকনা করে কিন্তু রান্না করি না। তো আজকে এইভাবে করলাম। তো নামানোর আগে কিন্তু এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই ভাজা জিরার গুঁড়াটা দিলে খেতে অনেক বেশি টেস্টি হয় মাছটা। তো রান্না হয়ে গেছে, টেবিলে নিয়ে আসলাম শাক আর কাসকি মাছ আর ভাত, এই আজকে দুপুরের খাবার। আমরা যখনই গ্রামের বাড়িতে যাই ঈদের সময়, তখনই কিন্তু নদীর টাটকা ফ্রেশ এই কাসকি মাছটা এনে খাওয়া হয়, সেটা কিন্তু আরও অনেক বেশি মজা লাগে। তো আজকে রান্না করেছিলাম, আজকেও ভালোই লাগছে, কিন্তু আমার চায়ের হাতেরটা কিন্তু আরও অনেক বেশি টেস্টি হয়। তো আমারটা অত বেশি টেস্টি হয় নাই। আসলে এক একজনের হাতের রান্নার টেস্ট এক এক রকম। তো আমার মনে হয় আমি তো প্রথমবার রান্না করেছি এইবার, তো আবার যখন রান্না করব তখন হয়তো বা আরও বেশি মজা হবে। তো যাই হোক, আমরা দুপুরের খাবারটা খেয়ে নিছি। তারপরে এখন বিকালবেলা চলে আসছি ফার্নিচারের দোকানে। আমার ছেলে যেই খাটে ঘুমাসতো সেই খাটটা তো ভেঙে গেছে, তো একটা খাট বানাবো এই কারণেই আসা। তো ভাবছি যে কাঠের খাটই বানাবো, রেডিমেড কিনবো না। তো এই দোকানে এসে কিন্তু আসলে ডিজাইন বা দাম সেই দুইটা একসাথে আমাদের সাথে মিল হয় নাই। তো দেখি এরপরে কোথায় বানাই। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।